কি অঘটন ঘটে গেল গো, ফালতু যাকে স্কুল পাঠালি গো। আমি ওই জন্য বারণ করেছিলি। পাঠাইছি না স্কুল। আমি বারণ করেছিলি গো স্কুল যান না। আমার মা তুই যত আমার জন্য হয়েছে। ছেলেটা আমাদেরকে ছাড়বো না, এমনি করেছে তোকে ছাড়বো না গো। তাদের কেউ ঘরে মা বোন ছিল না, এমনি করলো। ছেলেটাকে আমার সারা জীবনের মতো নিয়ে নিল। দমে লেট হয়ে গেল। এই শুন, বল জলদি করে। তুই ডেলি ডেলি স্কুল যাই না, আমার নাই ভালো লাগে জানি, আমার দমে চিন্তা হয়। বলে কি স্কুল বারবার ছাড়িয়ে দেবো নাকি, ঘরটা ঢুকে দেখবো? তুই বুঝিস না, দেখ আজকালের দিনকাল খারাপ জানি, যা কিছু দেখছি শুনছি আমার না দমে বুকটা কাঁপে জানি। তুই ভালো করে যাবি, সাবধানে যাবি, এদিকে সেদিকে থাকিস না, কারোর সাথে বেশি মেশিস না, হ্যাঁ না? তো ভালো জিনিস আমি বলছি, তোকে পড়তে আমি মানা করি নাই। যা কিছু শুনছি না আমার বহুত খারাপ লাগে, তুই আমার জোয়ান বিটি বটিস। হ্যাঁ ঠিক আছে, এত চিন্তা করিস না, আমার দেরি হয়ে যাচ্ছে, 10টা বাজে গেল। জলদির মধ্যে চলে আসবি বাবা মা, অমনি করিস না। জলদির মধ্যে ক্লাস গুলো হবে তবে তো আসবো, নাকি অর্ধেকটা ক্লাস করে চলে আসবো? অত চিন্তা করার দরকার নেই, আমি যাচ্ছি। তোমারও সত্যি অত টেনশন করো না, আমি বুঝতে পারছি, কিন্তু এখনকার যুগে বহুত রাক্ষস আছে জানিস না তুই। হ্যাঁ ঠিক আছে, দিনের বেলাতে কি হবে, আসছি আমি। হ্যাঁ গো, তোমার কাঠ ফাড়া হইলো? হয়েছে। আর ছেলেটা যে এখনো দমে বেলা হয়ে গেল, আইলো না এখনো বর্ষা। তুই দমে চিন্তা করি। তো চিন্তা করবো না বলো, অত দূরে স্কুল। হ্যাঁ আমাদের কোন টাকা পয়সা আছে? স্কুলটা দমে দূরে, সরকারি স্কুল বটে বুঝলে, কোন প্রাইভেট স্কুল বটে নাকি নাক গোড়াটা স্কুলটা পাবে। তাও গো চিন্তা লাগে, অত বড় বিটি ছিল বলো। ক্লাস আছে আর আছে, তো সময় লাগবে না, এত দূর থেকে সাইকেলে করে আসবে। বললি গাড়ি করে দে ওকে, তখনও তো শুনবি না। পয়সা আছে বলো? স্কুলের গাড়ি যাই তো এখান থেকে, গ্রাম থেকে। পয়সা থাকলে কি ছেলেটাকে গাড়ি পাঠাতিনি আমি, এমনি করছি। তুমিও তো কোনো কাজ টাজ করো না, ঘরেই থাকো। আমার তো অত চিন্তা করি না, ঠিক আসতে পারবে, রোজ রোজ যাচ্ছে আর আসছে, কিছু হবে না। তুই একটু বেশি চিন্তা করি। তো এবার কাঠফাড়া হয়ে যাবে, আমার খাতা দিবি চল। হ্যাঁ গো বর্ষা, হ্যাঁ এত দেরি হলো স্কুল থেকে আসতে তোমার? আজকে ডবল ক্লাস ছিল, কি বলছো? একটু জলদি আসবার চেষ্টা করবে, মাস্টারকে বলে আর করে। আর দেখো মাও চিন্তা করছে, আর তোমার ঝগড়া লাগছে বাবার সঙ্গে। মাটা গেলে পারি না, বলো না। তোমার দাদা কদমে এটা ওটা বলছে। এবার আমার একাজন কি ক্লাস হবে কি, সব ছাত্রকে দেখবে না মাস্টার। সে তো জানি। মা কোন দিকে গেল? ওইদিকেই আছে, দেখো যাই ঘর দিকে। মা গো, মা কি হলো? তুই কেন এরকম করছিস? সবাইকে পারেশান করছিস, দাদাকে বাবাকে তুই এরকম করছিস, পারেশান করছিস ওদেরকে। এরকম করলে আমাকে স্কুল যেতে দিবে না। কোনো কাছে স্কুলটা বটে, বল আমি কি করলি? আমার তো ঢুকতে ঢুকতে বৌদি বলছে আমার চিন্তা লাগবে না, অত দেরি হয়ে গেল তোর। বল সবাই চলে আসছে স্কুলে, তুই ডবল ক্লাস ছিল, প্রজেক্ট ছিল। এবার স্কুলে কি আমি একাই পড়ি বল? সরকারি স্কুল কত ছেলে আছে, মাস্টার সবাইকে দেখবে না। একটু বললো লেট হলে এরকম করি। চ তো খাইতে দিবি, চ। খিদে জীবনটা জল হয়ে গেল। বর্ষা কই? বর্ষা স্কুল গেছে। তো স্কুল কখন গেলছে, এখন আসা নাই? তো এই বাবা অত দূর স্কুল, বলো। আমার মনটা বড় খারাপ লাগছে এখন। কেন? আরে একটা গল্প শুনলি এখন, আর ওইখানে কাকুটা ওখানে বললো, ওখানে কি একটা বিডি ছিল এখানে যেত স্কুল, তো রাস্তাঘাট ভালো নাই, ওগুলা বলবার লই। আর এখানে রাস্তাতে এখন মদ খাই ছিলাগুলা ওইখানে আড্ডা মারে। শুন, ওকে স্কুল তো স্কুল আর যেতে হবে নাই। বিডি ছেলেটা কি হইলো গো? আরে বিডি ছেলেটা স্কুল যেত, আর ওইদিকে আস্তে আস্তে ছেলে ওবার নিখোঁজ হয়ে গেছে, ও পাওয়া যাচ্ছে না ওকে, শুনলি? আর আমার মনটা আর খারাপ লাগছে ওগুলা শুনে নিয়ে। ও স্কুল তো স্কুল ওই রাস্তায় যায়, শুনলি? আর ওইখানে ছেলেগুলা মদ খাইয়ে নিয়ে ওখানে আড্ডা মারে। তাহলে তুমি ঠিকই বলছো। না না, ওকে বলে দাও, ওকে স্কুল তো স্কুল ওকে পাঠাতে হবে নাই। চলো দেখি, মাকে বলে নি। হ্যাঁ, পাঠাতে হবে নাই। চলো দেখি তাহলে, মাকে যাই নিয়ে বলে দেখি। দেখ দেখলি আজ যে জিনিসটা হলো, ওই জন্য আমি বলি না যে ওকে স্কুল পাঠাবো না। তো হ্যাঁ গো, তোমরা যদি স্কুল ওর ওই বিড়ি ছাড়া হয়েছে, তাহলে কি আরো হবে?
হ্যাঁ তুমি আচ্ছা বলছো তো ওকে কি তুমি মূর্খই রেখে দিবে নাকি? হ্যাঁ 8 9 তো কেমন কি এখনকার যুগে পড়া বটে, তখন ভালো ঘরে সম্বন্ধ আসবে না? পড়াটা দেখলে হবে? হ্যাঁ? এখন যা দিনকাল হয়েছে, তো তাও আমি বলছি যে মাধ্যমিকটাটুকু দিয়ে এলু, তারপরেই না এই ছাড়াবে। এখন মাধ্যমিকটাও কোনো না এখনকার যুগে, জানো? কি যে বলবো, আর তোদের কারণের জন্য দেখবি আমার ছেলেরা, আমার এত ভয় লাগছে এগুলা শুনে নিয়ে, বল আর পাঠাতে মন করে? দেখো বাবা, তোমরা আবার কি করবে না করবে আমি জানি না, এবার তোমরাই বুঝো মা বেটা। দেখ ওকে পাঠাবো না আর, বুঝলি? না আমারও মন নাই হ্যাঁ? পাঠাবার, ওর মন নাই। যা শুনছি যা দেখছি আমারও ভয় লাগছে। ও আসুক না, ওকে পাঠাবো না আর, ও ঘরে চাষের কাজে করবে। হ্যাঁ, হ্যাঁ তো ওইটাই কর, ও ধান আর পাঠাতে হবে না পাঠাবো কে? ওকে, দাঁড়াও ওকে। আজ ওরা আমার কেন পয়সা নেই, তোকে মালটা খাওয়াতে হবে খাইছি। আমার এখানে পয়সা নেই দাদা। আমি খাওয়াবো, আমি সত্যি তো? একদম 100% সত্যি। হ্যাঁ দে রে, মালটা আসছে রে, চ ওয়াক টন্টিং করবো। তোরা যদি ঠিক মতন করে করতে পারি কাজটা, 1 মিনিট, তো আমি মালটা খাওয়াবো তোদেরকে। ঠিক আছে চল। চল চ। আয় আয়, আয় ধর ধর ধর। দাঁড়া দাঁড়া, মামনি তোমার নাম কি? কোথায় আছে চমক চাললো? কে তুমি নন্দনী? এরকম করো না তোরা, আমি ঘরে বলে দেবো। চুলে কি শ্যাম্পু লাগাইছো, বোম কান্দিছো যে? এ সাইকেল লে রে, তোরা এমন করছিস না? বেগটা কাট, বেগটা কাট। কে আসছে? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। দাদা তোরা এরকম করছিস না, আমি ঘরে যাই বলছি। বাঁচিয়ে গেলি তুই আজকে। পরে অন্যদিন দেখবো। রোজ রোজ পরেশান করে, আজকে আমি ঘরে বলবোই। আমি স্কুল যাই একা, মাকে কত চিন্তা করো, ঘরে বলবো তো দমে শান্তি করবে। এরকম প্রত্যেকটা দিন এত ছেলেগুলো বাজে না, বিরক্ত করে মারে। যেমন কোনোদিন মিয়া দেখে নাই, ঘরে যেমন মা বোনও থাকে নাই, জ্বালাতন করে মারে আমাকে। অনেক সহ্য করছে, আর আমি এবার ঘরে বলবো, দাদাকেও বলবো, মাকেও বলবো, বাবাকেও বলবো। রোজ রোজ এরকম পরেশান করো না আমাকে। কি হলো? আর কি বলবো, প্রত্যেক দিনে আমাকে সাফাই জানি ওখানে কটা ছেলে বসে থাকে, আর তোদেরকে আমি বলি না, রোজ রোজ উড়না ধরে টানি বেগে করবে জানি। তোকে ওই জন্য বলি না যে স্কুল যেতে হবে নাই, তুই তো শুনিস নাই। হ্যাঁ তুই স্কুল আলি? দাদা জানি ওইখানে কতগুলো ছেলে আমাকে তুমি ডিস্টার্ব করছিল। আমি তো মাকে আগেই বলেছি আমি, হ্যাঁ সুধানো মাকে আগেই বলেছি আমি, আর আমাকে বলেছে। কাকুর কথা শুনেছি আমি। আমি আগেই বলেছিলি যে স্কুল তো স্কুল বন্ধ করবি আর। তো আমি স্কুল যাবো না, বল। হ্যাঁ পড়াশোনা করবো না। কি হলো, কেন আর স্কুল বন্ধ করবি? তুই জানিস না, শুনেছে একটা ওর কাকু বলেছে যে কোন বিটি ছিল নিখোঁজ হয়ে গেছে, সেটাই আগে বলেছিল তোগুলো যে কি যাস হলো? স্কুল। না কোনো না, স্কুল যাবে পড়বে না কেন? তোর তো যা ঘটনা ঘটছে, তো কি জন্য স্কুল পাঠাবো? হ্যাঁ, আর ওকে দেখ, ওই ছেলেগুলো কেমন মাতালা গুলো ওখানে বসে থাকে, আর ওকে তুমি অনেক কিছু বলবে না, ওরকম করে আমাকে রোজই কাটায়। দেখাই দিবি কোন ছেলেগুলো বড়। তোমাকে দেখাই দিব, এখন ওরা থাকে নাই, যখন স্কুল যায় তখন থাকে। আমি বলেছিলি বাবা, আমি বলেছিলি। মাতালগুলোর জন্য কি পড়ালেখা ছেড়ে দিবে নাকি নিজে? দেখো আমাকে কিছু বলবে না, আমাকে এবার ধমকাচ্ছে। এত বড় জোয়ান ছিল, ওদেরকে যাইনি বলতে পারি নাই? ইয়াকে স্কুল যেতে মানা করছি তুই? তো তুই আমার ভয় লাগে কাল আমাকে দেখাই দিবি ওই ছেলে কোন ছেলেগুলো বড়, দেখে নেবো আমি ওদের। রোজই রোজ পরেশান করে, আমি তাও বলি নাই ঘরে। তুই লুকায় রেখেছিস, যদি কোনদিন তোকে কথা লিয়েছে যে তোর আমি জানতেই পাবো না। না আমি বলি না। কোথায় লিখবে, কোথায় লিখবে? আমরা কি অন্য কোনো ও লুকায় রাখে কেন? আমি বলবো তো তোমরা স্কুল যেতে দিবে না, সেই জন্য বলি না। তুই বলবি না? ওদের জন্য স্কুল কেন বন্ধ করবে? তুই স্কুল যাবি আর আমাকে কাল দেখাই দিবি, দেখবো কোন ছেলেগুলো বড়। তখন যা, বেশি চিন্তা করিস না। ঠিক আছে। দেখ দেখছি রে, হ্যাঁ আমার এই জন্য আমার ভালো লাগে নাই না। আমি জানি যে জিনিসটা হবে, ও লুকাইতে ছিল জানিস, উড়না ধরে হাত ধরে আমার কোনোদিন বলা নাই। কি করবো পর বল, তুই ছেলেগুলো যায়নি বলে আসবি তোর বাবার সাথে। আমি বাবাকে দেখছি, বাবার সঙ্গে যাইনি, দেখছি ছেলে লাগে। অনেক দেরি হয়ে গেল আজকে। আসিয়েছে ধরে কি বললি সেদিনকে? মারবি আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, দেখে নিবি আমাদেরকে। দাঁড়াই যাবে। সাইকেল ফেলে দে। হ্যাঁ আমাদের সঙ্গে বেশি উঠতেছিলি তুই। হ্যাঁ দেখ আজ তোর কি অবস্থা হইলো। হ্যাঁ চ এখান থেকে চ। জলদি পালা, জলদি।
ওইদিকে মারতে কে বলে বলটা নিবি যে? কাকি কাকি দিদি না জঙ্গলে পড়ে আছে। কি বলছিস তুই? দিদি জঙ্গলে পড়ে আছে। চলো চলো চলো। কি অঘটন ঘটে গেল গো, ফালতু জায়গায় স্কুল পাঠালি গো। আমি ওই জন্য বারণ করেছিলাম। পাঠাইছি না স্কুল। আমি বারণ করেছিলি গো স্কুল যান না। আমার মা তুই মার যত আমার জন্য হয়েছে। ছেলেটা আমাদেরকে ছাড়বো না, যেমনি করেছে তোকে ছাড়বো না গো। তাদের কেউ ঘরে মা বোন ছিল না, এমনি করলো। ছেলেটাকে আমার সারা জীবনের মতো নিয়ে নিল।